নিরাপদে চলতে চাই। আমরা দোকানের চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না। আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে, আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমাদের নিরাপত্তা থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আমার কোনো কথা আমাদের মূল্য কষ্টকর হয়, আমি সেই কথা বলবো না। তারা বলে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো, আমি বলবো না। তারা আমাকে আশ্রয় দিয়েছে, আমি তাদের আশ্রয় পেয়েছি। তাদের ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই। ওনারা আমাদের রাজনীতি করবে, রাজনীতি আগাবে, কিন্তু আমি যে আশ্রয় পেয়েছি, আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি। আমি একা না, কি বলেন? আমার এলাকার যত মানুষ আসছে, আপনারা আসছেন, আমাদেরকে আশ্রয় দিচ্ছেন ওনারা। আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন। এই কথা আজকে পাইছেন না আপনারা? ওনারা তো আসছেন, কি বলো বেন্টু? আমরা আপনাদের কাছে 1 নম্বর চাই, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত একটি বাংলাদেশ। কি বলেন? আমরা চাঁদা দিতে চাই না, আমরা রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। আমরা দোকানের চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না। আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে, আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমাদের নিরাপত্তা থাকবে। এইটাই আমরা আমাদের পুরোন ভাইয়ের কাছে চাইবো। কি বলেন ভাই? দ্বিতীয়ত আমরা চাই সত্য প্রকাশ করবেন, সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন, সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না। সত্য প্রতিষ্ঠা করতে উচ্ছৃঙ্খল নয়, সত্য প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নয়। আমার রাসূল সন্ত্রাসী সত্য প্রতিষ্ঠা করেন নাই। আমরা শান্তির মাধ্যমে ইসলাম, আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করব। আমরা সেগুলো আপনার কাছে যাই, সামাজিক ন্যায় বিচার মর্যাদা, মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে সম্মান করবো, মর্যাদা দিব, বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মানটুকু চাই, পারস্পরিক সম্মান ও মর্যাদা চাই। এই 3টি কারণে আমি আপনাদের কাছে আসছি, আপনাদের ঘরে আসছি। আপনাদের জামাতে আমাকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। উনি আমাকে 1 ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে থাকবো। সময় কম, এটি আমার কৈফিয়ত। আমি আজকে শরীফ উসমানের মতো একটি ত্যাগী ত্যাগবান হাজি নেতা হারিয়েছি। আমরা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা হত্যার ক্ষোভ জানাচ্ছি, আমরা সুষ্ঠু বিচার চাই। যারাই দায়ী হোক, পাতাল থেকে তুলে এনে তাদের বিচার করতে হবে। আমরা শুধু শোক জানাবো না হাদিকে, আমরা হাদির স্বপ্ন বাস্তবায়িত চাই। ইনশাআল্লাহ আমরা হাদি যে বাংলাদেশ স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই।